মুঠো পিঠা বানাইলাম আম দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছেলের জন্য পিঠা বানাইছি, চালের গুঁড়ো দিছি আর ময়দা, দুধ, নারিকেল, তারপর আম, এগুলো দিয়ে তারপর পিঠা বানাইছি। এদিকে বাজার নিয়ে আসছে চিংড়ি মাছ, কলমি শাক, কুমড় শাক, আমড়া। আমার ছেলে এখন সেগুলো দাঁড়াই দাঁড়িয়ে তারপর কাজ করতে পারে, সে বুদ্ধি হয়েছে অনেক। আমার সাথে সাথে সব কাজ করবে, আমি যা করি সেও আমার সাথে সাথে যাইয়ে তারপর করে। ছোটোবেলায় আমরা তো এগুলো করতাম মায়ের সাথে, রান্না করতে গেলে তারপর যাই বসে থাকতাম, যত জ্বালা আছে তা দিতাম। আমাদের বকা দিছে নাকি তা তো আর জানি না, তখন তো ছোট ছিলাম। তারপরে আমি রান্না করতে এসেছি, মুরগির মাংস ছিল ফ্রিজে ছিল, এটা পরে বের করে রান্না করতেছি। এদিকে আবার চাল ধুইয়া তারপর শুকাইছি, সেগুলো ব্লেন্ডার করি নেয়, অনেকটি চাল তো এই জন্য মেশিনে ভাঙ্গাই আনছে। ওইগুলো এখন আবার বক্স ভরতে হইবে। এদিকে লাউ রান্না করতে আসি মুরগির মাংস দিয়ে, কারণ লাউ হয়েছে একটা পছন্দের তরকারি, নবীজিরও পছন্দের ছিল লাউ। এটা মুরগির মাংস দিয়ে খাইবে, এই জন্য রান্না করতেছি। আর চিংড়ি মাছ নিয়ে নিলাম, আবার শাক রান্না করব, কারণ এটা হয়েছে জালি কুমড়ো শাক। এই শাকটা খাইতে ভীষণ মজা হয়, কিন্তু ঢাকা শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই আমি কাটতে নিছি, আলু দিছি 2টা, এখন রান্না করবো। অর্ধেক নিয়েছি, চিংড়ি মাছ নিলাম, বড় চিংড়ি দিয়ে তারপর রান্না করব। এই চিংড়ি মাছগুলো দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে। সেদিন একজন বললে কমেন্টে যে এই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে নাকি মজা লাগে না। এখন সে কী মাছ খায় তা তো আমি জানি না, কারণ তাদের মনে হয় অনেক টাকা আছে, আমাদের অত টাকা নেই, আমরা এই মাছ দিয়েই খাই, আমরা অতটা বড় লোক না। পরে এই শাকগুলো ভালোভাবে ধুইয়া চিংড়ি মাছ কষাইয়া তারপর আমি দিয়ে দিলাম। অসাধারণ হয়েছে। আর আব্বুর আবার শাকটা বেশি পছন্দ না, আমার পছন্দ এটা, এই জন্য নিয়ে আসি। রান্না শেষ, মুরগির মাংস আর শাক রান্না শেষ, অসাধারণ হয়েছে। আল্লাহ হাফেজ, বিদায়।